ফার্স্ট। ওকে, তো সো ধুরন্ধর মুভিটা রিলিজ হবে ডিসেম্বরের 5 তারিখ। প্রত্যেক বছর ধারাবাহিকতায় ডিসেম্বর মাসে এই ধুরন্ধর মুভিটা রিলিজ হতে চলেছে, মানে সরি হয় নাই, ধুরন্ধর যে মুভিটা রিলিজ হবে ডিসেম্বর মাসের 5 তারিখ। সো ডিসেম্বর মাস সবাই লাকি মাস মনে করার কারণ এই মাসে সব মুভি হিট হয়ে যায়। লাস্ট ইয়ার পুষ্পা 2 অল টাইম ব্লকবাস্টার, এর আগে অ্যানিমাল অল টাইম ব্লকবাস্টার। আর এই বছর আই থিঙ্ক ধুরন্ধর যেটা সব দিক দিয়ে এখন পর্যন্ত পজিটিভ, গান, টিজার, ট্রেলার সব কিছু, পারফরমেন্স অ্যাক্টরদেরও মানে সব ভালো ভালো 5জন অ্যাক্টর হয়েছে। অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, রণবীর সিং, ওখানে কি আর মাধবন, আর বাদ গেছে কেন নাম, অক্ষয় খান্না। সো ওকে, 5জন অ্যাক্টরই পুরো ফাড়ু অ্যাক্টর, সবাই ফাড়াই দেবে না স্ক্রিনে। সমস্যা 2টা পার্টে নাকি আসতে পারে। এই ফার্স্ট পার্টি নাকি 3 ঘন্টা 30 মিনিটের উপরে না, এরকম কিছু একটা শুনছি। সো আমি ভিডিওতে রিয়াকশন করি, চাইছিলাম না করবো, তারপরে যেহেতু সময় আছে এখন মুভিটা রিলিজ হতে কিছুদিন বাকি, তো ভাবলাম রিয়াকশন করেই দিই। একটা গান করি আর ট্রেলারটা করি নাকি, দেখা যাক। কিন্তু সময় আছে, নাহলে আমি চাইছিলাম না কর্ম, বিকজ এই একটা গান আমার খুব ভালো লাগছে, টাইটেল ট্র্যাকটা না ওইটা এভারেজ বলবো, বাট পরের গানটা খুব ভালো লাগছে। আর বাট সেটা 4 মিনিটে ছিল প্রথম, পর দেখি ডিলিট করে বেড়াইছে। তো এবার আবার দেখি নতুন করে আপলোড করছে 2 মিনিটে, তখন তাহলে রিয়াকশন করেই দিয়েছে, তো আবার নতুন আপলোড করছে, তো সময় আছে মুভি রিলিজ হয়। এই মুভিটা সম্পর্কে কথা বলে নিজের ওপিনিয়নও দিয়ে দিই, তারপর মুভি দেখার পরে কথা পরে। তো চলো রিয়াকশন দিই, তারপরে কথাটা বলি। লেটস গো। তাহলে আমি আগে ট্রেলারটাই রিভিউ করবো, রিয়াকশন করবো, তারপরে গানটা করবো, বিকজ এই গানটার জন্য হাইপ কিন্তু আমার ট্রেলার দেখার পর থেকেই হয়। তো চলো চলো ট্রেলার, ওকে, 4 মিনিটের ট্রেলার। সো ক্লিক করে দিই, ওকে। রন্টেক সিন, আচ্ছা আমি কিন্তু অনেকবার দেখেছি অলরেডি, ঠিক আছে, তারপরও আমি আবার এরকম করতেছি। ট্রেলারটা ভালো লাগছে, বিশেষ করে ওই রন্টেক সিনটা, অর্জুন পরের ডায়লগ, আর পরে যে ব্রুটাল সিন, ভায়োলেন্ট সিন যে দেখায় ভাই, আলাদাই বলা বলা দিতে পারে। আশা তো আছে, যদি ডিরেক্টর প্রথম মুভির সার্জিক্যাল স্ট্রাইক এন্ডিং ভালো ছিল, বাট ওভার মুভিটা আমার কাছে মানে অতটাও ভালো লাগে নাই বলতে। হ্যাঁ, দ্যাটস দ্য সিন। এটা কিন্তু এই ইন্ডিয়া পাকিস্তান মুভি, বাট দর্শক কিন্তু হাইপ আছে এটার প্রতি। অ্যাঞ্জেলা পেট, আইএসআই। আসলে এই মুভির গানগুলো বল ভালোই সব কটাই, মানে আমার কাছে অতটা ভালো লাগতো, বাট ভালো, মানে এককাল খারাপ না, কিন্তু ভালো, ঠিক আছে। ভিজিএম টিজিএম, রণবীর সিং, ওয়েলকাম টু ল্যারি টাউন। আর মতো মানে ক্যারেক্টারটা ভালো, ইন্টেলিজেন্স, তার লুকটা কি ভাই, শেষ বোঝা যায় আর মতো মানে এটা। ওখানে নায়িকার পারফরমেন্স আমাদের ভালো লাগতেছে না, একটা গান বাড়িছে, সে গানটা ভালো লাগে না অতটা, মানে নায়িকার পারফরমেন্স ইয়াং, 20 বছর, ওকে, অক্ষয় খান্না এখন। অ্যাপেক্স প্রেডেটর, ওই রেহমান ডাকাত। এটা ফানি।
উফ, জিন চৌধুরী আসলাম। এক্সাইটেড প্রশান্ত দত্ত। ডায়লগ এখন বস আইবে ডায়লগ থেকে যাই আর বেসিক্যালি হেভি এক্সাইটেড দিস ইজ দ্য কিসকর কাম ব্যাক ডায়লগ সেই মারামারি সিন রয়েছে রণবীর সিং সেরকম তো মানে স্ক্রিন টাইমে দেয় নাই টিজার ট্রেলারে আর ভাই অ্যাকশন সিন ভরপুর রয়েছে রাত অফ গড এই গানটা আর বাকি তালাশ মে তো হাম সফর কি তালাশ এটার পর থেকে গানটা জন্য এক্সাইটেড ছিলাম তো গানটা রিলিজ হয়ে গিয়েছে এখন গানটা রিয়াকশন করি ওকে ট্রেলার কাট করলাম এখন যখন টাইটেলটা রাখবে না মাইনাস রিয়াকশন কি করবো ওকে আগে সিজে লেখার কারণ এই গানটা ভিডিও শুরু করি এই গানটা ভালো লাগছে ওকে কারবা স্টার্ট বিট দেখা যায়গা ভাই আমি কিন্তু ফোনে দেখতে আছি আর বাকি তালাশ মে তা তো আমরা কি তালাশ মে সফর কি তালাশ মে তো কারবা কি তালাশ এক্সাইটেড ফর রণবীর সিং ক্যারেক্টার আমি মূলত মানে তার ক্যারেক্টারটা ডেপটা জানা উচিত বুঝলে এই একটা সিন যাইবেন সামনে যে কান্না করতে খাওয়ার সময় দ্যাট ওয়াজ দ্য লাইফ অফ এস ভাই উচিত না ওয়াইয়ারেফের মতো সবাই বেরিয়ে খায় কি তালাশ এই সিনগুলো ভালো মানে সিকোয়েন্সগুলো যখন ক্যামেরা এরকম দেয় তাড়াতাড়ি সব হয়ে যায় পিছনে তো কাম সাফার কি তালাশ উফ অ্যাকশন সিন লেগে এক্সাইটেড আর কয়টা দিন আহ আর বাকি তালাশ আই থিঙ্ক পদ্মাবতের পর রণবীর সিং এর এটা বেস্ট পারফরমেন্স প্লাস ক্যারেক্টার হইতে চলেছে এটা আমার মনে করতেছে রণবীর সিং এর ভাই ওল্ড মুভিগুলো একটা সেরা মুভি শুরুর দিকে যে মুভিগুলো সে করতো তো তুরন্তর টাইলের একটা রিভিউ রিয়াকশন করে দিই অতটাও আমার কাছে ওই ভালো লাগে নাই তারপরও একটা ভিডিওর মধ্যে সব ভাইরালি আই থিঙ্ক আর তুরন্তর ডিসি নামাই নাই আমার সেটা এটা রিয়াকশন করে দিয়েছে তুই রেড কাট করতে গেছি আর সামনে ঘন্টা হয়তো তুরন্ত নিয়ে মুভি রিভিউ হবে এছাড়া কোনো ভিডিও আসবে না সো লেটস গো start you are not
মানে খারাপ বলতেছি না, বাট এই পাঞ্জাবি ভাবটা আমার কানেক্ট করতে পারি না পাঞ্জাব, সেজন্য এটা তো মূলত টিচার এই গানটা ছিল, সেইখান থেকে গানটার জন্য অনেকে হাইপ ছিল, but আমিও ছিলাম ভাই, বাট ওভারঅল গানটা এর জন্য আমি বেশি এক্সাইটেড ভাই ট্রেলারে যে গানটা প্রথমে দিয়েছিল ধার, ইংলিশগুলো র্যাপগুলো কিন্তু ভালো লাগে। রণবীর সিং লুক ধার ধার ভাইব তো আছে, বাট ধার রণবীর সিং এর লাগে অংশ কোনো কোনো একটা সম্পর্ক আই থিঙ্ক থাকবে, একটা গানে দেখলাম, যেটা গান বেরিয়েছিল রোমান্টিক গান, যেটা অরিজিৎ সিং গাইছে। তো এক্সাইটেড রয়েছে মুভিটার জন্য। অনেক আগে ভিডিও শেষ হয়ে গেছে, মোবাইল অফ করে দিয়েছি, গানটা খুলে নিলাম। এখন কিছু ফাইনাল কথা বলে নিই। এই মুভিটা যেহেতু আর রিলিজ হওয়ার বেশি দিন নাই, কিন্তু এই জাস্ট কয়েকটা দিন বাকি। ডিসেম্বর মাস যেহেতু চলে এসেছে, 5 তারিখ মুভি রিলিজ হবে। আই থিঙ্ক মুভিটা খুব তাড়াতাড়ি দেখার চেষ্টা করব, যে উপায়ে দেখি সব মুভি দেখি, তারপরে এখন একটা রিভিউ করে দেবো তাড়াতাড়ি, যদি ভালো লাগে। যদি খারাপ লাগে তাহলে ওটি আসার পরই করবো। আমি এক্সাইটেড রয়েছি, তো বললাম সব কিছুই, আর নতুন করে কিছু বলা নেই। অ্যাকশন সিন লোক এক্সাইটেড রয়েছি। হ্যাঁ, প্রত্যেক ক্যারেক্টার তো ডেপ জানতে চাই, যেহেতু রিয়েল লাইফ ইনসিডেন্ট নিয়ে নাকি মুভিটা বানানো হয়েছে। মুভিটা কন্ট্রোলে চলতেছে ইন্ডিয়া, স্যার প্রতিদিন তো একটার পর একটা নিউজ আইতেছে মুভির সম্পর্কে, যদিও হাইপ বাড়াতেছে মুভিটা, অলরেডি অনেক হাইপ আছে। 2025 সাল লাস্ট হোপ, 25 সাল অনলি, মানে আমার কাছে ইন্ডিয়ার সাউথের কথা বললে হিট 3 একমাত্র মুভি যেটা আমার কাছে ভালো লাগছে। বলিউডে আনতে কোনো মুভি নেই, ধুরন্ধর, লাস্ট হোপ, বাংলাদেশ অবশ্যই তাণ্ডব। পুরা মানে এই তিনটা ইন্ডাস্ট্রিতে আমি বলতে পারি একে আছি পুরা। আর হলিউড দিয়ে বললে হলিউড মুভি অতটা ফলো করি না। 2025 সালে হলিউড ভালো মুভি কোনটা বা বাইরেছে? হলিউড মনে পড়তেছে না ভাই, ঘাটতেই হলে হলিউড প্রচুর মুভি দেখা পড়ে, মানে প্রচুর মুভি দেখা পড়ে বলতে অতটাও না, ভাইরাল যদি হয় 2-1টা মুভি তখন। বাট আমি শুরু করবো যে আমি অনেক হলিউড মুভি দেখেছি, মানে ভায়োলেন্টের কথা বলতেছি, ঠিক আছে? আমি লাস্ট অ্যানিমাল ভিডিওতে যারা দেখেছেন যেখানে আমি বলছি যে সব ভায়োলেন্ট মুভি কিন্তু ভাই ভায়োলেন্ট তো মারামারি করলে সেটা ভায়োলেন্ট, কিন্তু ফিল হয় না, ঠিক আছে? অ্যানিমাল লাস্ট ফিল হয়েছিল, দেখা যায় ধুরন্ধরে গদ্দুর হয়, কিন্তু প্রথমে ওয়ান টেক শটটা মানে ভালো লাগছে, মানে ভালো লাগছে বলতে দেখলে তো খারাপ লাগে সেটা টান দিতে আছে, ওরকম আরও জন্য চিন্তা থাকে। কারণ এই সার্টিফিকেট মুভিটা কিন্তু পাইছেন। সমস্যা না কাটতে দিলে ভাই, এবার ছবি তো দিয়ে সময় অনেক স্ক্যাম হয়ে যায়, কিন্তু আবার সমস্যা 2 পার্ট করতে আছে, এর জন্য ঝামেলা হতে পারে। ইন্ডিয়ান 2-3 মতো বা না হয়েছে, 3 এখনো বাইরে দিয়ে পায় নাই, যেমন 2 পার্ট করছে। অন পার্টি ভালো হয়, যেরকম ভারানাসি মুভিটা 3 পার্টে রিলিজ করার কথা বলে এখন ভাই 1 পার্টে চলে গেছে। সো আমার মতো 1 পার্টে হলে ভালো হতো ধুরন্ধর, তো 2 পার্ট করতে চাই, সমস্যা নাই। ডিরেক্টরের মধ্যে আমি কি, এই ছিল ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ ওয়াচিং। বাট রণবীর সিংয়ের কাম ব্যাক আই থিঙ্ক এবার হবে 100%। গুড বাই।